5ই আগস্টের পর তিনবার বাড়িতে আসি, তিনবারই কিন্তু আমি হামলা শিকার হয়েছি। বাড়িতে আসি, বাড়ি ঘরে হামলা করে, পথে হামলা করে, এর ভিতরে চলতেছে। তো এইবারও তার ব্যতিক্রম হয় না। এইবার আর বাড়ির ভিতরে যেতে পারি না। এবার বলার ভিতরে এক প্রকার আমার উপরে সন্ত্রাসী হামলা চালায়, একবার হামলা চালায়, আর করে আসি। তারপরে প্রশাসনের কিছু লোকজন বলে দেয় আপনি আপনি আসেন, আবার গেলাম। আবার যাওয়ার পরে তো ন্যাক্কারজনকভাবে আমার গাড়ির ভোরে এবং আমার যারা ফলোয়ার ছিল, আমাদের সমর্থক ছিল, তাদের গাড়ি এ পর্যন্ত 5টা গাড়ি ভাগছে। আপনার মাইক্রোবাস 5-6টা মোটরসাইকেল হাইজেক করে নিয়ে গেছে, মোবাইল ডেটা নিয়েছে এবং কয়েকজনকে আহত করছে। তাদেরকে 3জন ভোলা হাসপাতালে চিকিৎসা। আমার কথা হলো যে আমরা 15 বছর 16 বছর সৈন্য শাসকের আন্ডারে ছিলাম। তখন কেউ কথা বলতে পারতো না, কোনো কিছু স্বাধীনভাবে চলাফেরা করতে পারতো না, একটা মোবাইলে লাইক পর্যন্ত দিতে পারতো। তাহলে এখন দলিতকে মরণের দিতে এক চেয়ে খারাপ অবস্থা চলছে। তাহলে আমরা 5ই আগস্টের যে পরিবর্তন, সেটার তো সুফল আমাদের এলাকাতে আমরা পেলাম। এখানে এখন চরম একটা চাঁদাবাজি চলতেছে। বাংলাদেশের চাঁদাবাজিতে যদি কোনো র্যাঙ্কিং করা হয়, তাহলে দলিতকে মরণের দিয়ে হবে নাম্বার 1 বা 2। এখানে চরের থেকে চাঁদাবাজি হচ্ছে, হাট বাজার থেকে চাঁদাবাজি হচ্ছে, টেম্পু রিক্সা থেকে চাঁদাবাজি হচ্ছে, যারা মহিষ পালন করে তাদের দিকে নেওয়া হচ্ছে। এবং এমনকি ঘরে ঘাস, চরে যে ঘাস, সেই ঘাসগুলি পর্যন্ত বিক্রি হচ্ছে। নদীতে মাছ ধরার জন্য যে যারা যায়, জেলেরা যায়, যে খেয়াও করে, এই খেয়াগুলো পর্যন্ত বিক্রি হচ্ছে। এইভাবে বিরাট একটা সন্ত্রাসী গ্রুপ 2 উপজেলায় এই সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতেছে। এবং এই গত 5ই আগস্টের পরে আমরা যারা এলাকাতে আসতেছিলাম, প্রত্যেকের উপরে, আমার মনে না শুধু, ইতিপূর্বে জানা যে জাহাঙ্গীর আলম সবাই এখানে আমাদের সভা করছে, তারপরে ইব্রাহিম ঘরে সাহেব আসছে, সবাই উপরে কিন্তু একই স্টাইলে এই সদস্যরা হামলা চালিয়েছে। তো এই হামলা যদি এভাবে চলে, তাহলে আমরা 15ই আগস্টের 5ই আগস্টের যে আমাদের স্বৈরাচার থেকে যে আমরা মুক্ত হলাম, তাহলে কি আমাদের এই বরাদ 2 মুক্ত হয় না? বরাদ 2 এখনো কি স্বৈরশাসকের মতোই চলবে? এবং এই যে আপনার সন্ত্রাসী গ্রুপটা আছে, এই গ্রুপটাতে কিন্তু ওই চাঁদাবাজিগুলি, এই যে চরে চাঁদাবাজি, এই যে হাট বাজার নাক শুরু করে কন্ট্রাক্টারে যা হইতেছে, সবই কিন্তু এই চাঁদাবাজের দ্বারাই হইতেছে। আজকে আমাকে যে আক্রমণ করা হলো, আমি পুলিশের সাথে কথা বললাম, পুলিশের একটা গাড়ি সেই ভিতরে বসলেন, ঠিক আছে আমি দৌড়তে যাবো, আপনি আমাকে দিয়ে বাচ্চা দিয়ে দেবেন। কিন্তু পুলিশের গাড়ির সামনে র্যাবের একটা মোটরসাইকেল ছিল, সেখানে র্যাব লেখা ছিল, ওই জানি না সকালবেলা, সে তাদের সামনে আমার গাড়ির উপরে 40-50 জন দেবে যাবে বসে, আমার একটা মাত্র গাড়ি। আমি বলছি আমি যাবো, কী হয় আমি দেখি। আমি কিন্তু একবার গাড়ি দিয়ে অ্যাটাক করছে, ফিরে আসে আর কতটুকু দূরে আসে রয়েছে, তার সেকেন্ড টাইম আমার গেছে। তারপরে আমি এখানটায় গুলগানের বাজার পারে প্রায় কাছাকাছি চলে গেছি, বাংলা বাজার কাছে। এই প্রতিপক্ষে তারা হামলা করে এবং সেখানে পুলিশের গাড়ি ছিল, র্যাবের একটা মোটরসাইকেল দেখতে পাচ্ছি। সেখান থেকে আমি গাড়ি ঘুরে আবার ঘোরার দিকে আসতে বাধ্য হয়েছি। তা আমার কথা হচ্ছে, আপনারা এই যে সন্ত্রাসী কার্যকলাপ, এগুলা তুলে ধরবেন এবং আমাদের কাশ্মীর খালেদা জিয়া এবং আমাদের ভারতীয় চেয়ারম্যান তারেক রহমান এটার একেবারে বিরোধী। এবং এমনভাবে আমি চাইছি যে আপনাদের সংবাদ পরিবেশনটা হবে যে সংবাদের পরিপ্রেক্ষিতে এই দলই আমাদের দলের লোকজন যারা এটার সাথে জড়িত আছে, অবশ্যই আছে, থাকলে তাদেরকে যেন বহিষ্কার করা হয়। আমি আপনাদেরকে সরাসরি এভাবে বলতে পারবো না, সেটা আমি যেরকম জানি আপনারাও সেরকম জানেন। সন্ত্রাসীর নাম সন্ত্রাসী।